বীরভূমের রাজনীতিতে কেষ্ট কাজলের তিক্ত রাসায়নিক সমীকরণের কথা সকলেরই জানা। 2 বছর পর কেষ্টর ঘর ওয়াপসি হতেই দুপক্ষের মধ্যে সৌহার্দ্যের বার্তা শোনা গেলেও তা যে পুরোটাই মৌখিক তা বুঝতে অসুবিধা হয়নি কারোরই। এবার ফের কেষ্ট কাজল দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায় প্রমাণ করল বীরভূমের মাটিতে কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। প্রসঙ্গত, জেলা পরিষদের ব্যাট পারফরমেন্স নিয়ে কেষ্টর কটাক্ষর পরই নাম না করে তাকে কটাক্ষ করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন তিনি। বীরভূম জেলা পরিষদ কোনো অংশে সারা রাজ্যের যে জেলা পরিষদগুলো আছে তার থেকে কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই। যে বা যিনি বা যারা এটাকে প্রচার করছেন সংবাদ মাধ্যমে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো করে বিষয়টা জানুন। বিষয় সম্বন্ধে অবহিত হওয়ার পরই প্রেস বা সংবাদ মাধ্যমের সামনে আসা উচিত বলে মনে করি। কেউ একটা বুম নিয়ে চলে এলো, এসেই বাইট চাইলো আর দিয়ে দিলাম, এটা মনে হয় যেন ঠিক নয়। তাছাড়াও বুঝতে হবে। এরপর ফের বুধবার তার উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, কে কি বলছে তা জেনে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই হবে। তাকে কেতুগ্রাম আউশগ্রাম মঙ্গলকোটের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা কাজল শেখ মানতে চাননি। কে কি বলছে আমার দেখে আমি দলটা ছোট থেকে করি। আজ বয়সটা আমার হয়ে গেল 68 বছর বয়স। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। আগে মমতা ব্যানার্জি বলেছে যে তুমি আউশগ্রাম মঙ্গলকোট দেখো, সানাজ, আমি বলেছি সানাজ ভালো কাজ করছে, কেতুগ্রামটা সানাজ দেখবে, সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে। আর বড়ুয়া যেতে বলেছে। আমি চাই উন্নয়ন হোক, রেভিনিউ বাড়ুক, সরকারের রেভিনিউ আরো বাড়তে হবে। ডিএমকেও বলেছি, বারবার বলেছি সরকারের রেভিনিউ বাড়ান। বীরভূমের রাজনীতিতে কেষ্ট কাজল সম্পর্ক এখন কোন খাতে মোড় নেয় সেটাই দেখার। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, কালকাটা নিউজ।